আদিবাসী সংগঠন ASECA সাঁওতালি অলচিকি ভাষায় পঠন পাঠনের দাবিতে ডেপুটেশন দিল পাকুয়াহাট ডিগ্রি কলেজ। মালদা জেলাতে সাঁওতালি ভাষা অনার্স করতে পারবে সে আশায় গত বছর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে পাকুয়াহাট ডিগ্রি কলেজে ভর্তি হয় প্রায় ৩০ জন ছাত্রছাত্রী। উত্তরবঙ্গে প্রথম মালদা জেলাতে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু হয়। রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশির হাওয়া ছড়িয়েছিল জেলার আদিবাসী সমাজে। এদিকে প্রথম বর্ষের পরীক্ষা না দিতে পেরে চিন্তায় পড়েছে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা। পাকুয়াহাট ডিগ্রি কলেজের সাঁওতালি ভাষায় অনার্স প্রথম বর্ষে আদিবাসী ভাষায় কোনো শিক্ষক নিয়োগ না হওয়ায় পঠন পাঠন বন্ধ থাকায় সমস্যার মুখে পড়ল ছাত্রছাত্রীরা। পাকুয়াহাট ডিগ্রি কলেজের তরফ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, প্রথম বর্ষে সাঁওতালি অনার্স বিভাগে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা সাঁওতালি ভাষায় পরীক্ষা দিতে পারবেন না। তারা তাদের পছন্দ মতন যে কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারবেন। আগামী বছর দ্বিতীয় বর্ষে সাঁওতালি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। ASECA সংগঠনের পক্ষ থেকে 4 দফা দাবিতে এদিন কলেজ কর্তৃপক্ষের হাতে একটি স্মারকলিপি দেওয়া হয়। অতি শীঘ্রই পাকুয়াহাটের ডিগ্রি কলেজে সাঁওতালি বিভাগের জন্য অধ্যাপক নিয়োগ করতে হবে। অতি শীঘ্রই সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু করতে হবে, নয়তো অন্য বিভাগের পঠন পাঠন বন্ধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার বন্দোবস্ত করতে হবে। সমস্ত সেমিস্টারে মূল্যায়নপত্র সাঁওতালি ভাষায় তথা অলচিকি হরফে করতে হবে। আজকে আমরা পাকুয়াহাট ডিগ্রি কলেজ মালদা আমরা জানতে পেরে তড়িঘড়ি ASECA সংগঠন মালদা জেলা কমিটির পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি। আজকে এই পাকুয়া কলেজের PIC ইনচার্জ যিনি আছেন ওনার কাছে আমরা আজকে এই সাঁওতালি বিভাগের ছেলেমেয়েরা খুবই সমস্যায় আছে। সাঁওতালি বিভাগ আপনাদের মাধ্যমেও দেখানো হয়েছে বা পেপারে ছাপানো হয়েছে বা মিডিয়াতে প্রচার করা হয়েছে যে সাঁওতালি বিভাগ পাকুয়া ডিগ্রি কলেজে চালু হয়েছে। সেই মোতাবেক ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে। এখন পর্যন্ত এই পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতাল বিভাগে প্রফেসর নিয়োগ হলো না, পঠন পাঠনও চালু হলো না, কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেল। তাদেরকে একটা নোটিফিকেশন জারি করে তাদেরকে জানানো হয়েছে যে সেকেন্ড সেমিস্টারে আপনারা পরীক্ষা দিতে পারবেন সাঁওতালি বিভাগে। এখন আপনারা ফার্স্ট সেমিস্টার যে কোনো অন্য সাবজেক্ট চয়েস করে আপনারা পরীক্ষা দিতে পারবেন। তারপরে আপনারা পরের সেমিস্টার থেকে সাঁওতাল বিভাগে পরীক্ষা দিতে পারবা। তো যেহেতু শুধু নোটিফিকেশনে ছেলে মেয়েদেরকে বারবার তাদেরকে মিটিংয়ে ডাকছে, আলোচনার জন্য ডাকছে, তাদেরকে বলছে, কিন্তু তাদের পড়াশোনার জন্য বা প্রফেসর নিয়োগের করার জন্য কবে থেকে শুরু হবে, কবে প্রফেসর নিয়োগ হবে, সেটা সদিচ্ছা তাদেরকে কোনো রিপোর্টটা দিতে পারছে না, বা শুধু কথাবার্তায় আশ্বাস দিয়ে যাচ্ছে আপনাদের সাবজেক্ট দ্বিতীয় সেমিস্টার থেকে পরীক্ষা হবে বা পড়াশোনা চালু হবে। কবে টিচার নিয়োগ হবে, অধ্যাপক নিয়োগ হবে, কোনো ওটার উত্তর দিতে পারছে না। শুধু আলোচনা করে তাদেরকে সান্ত্বনা ছাড়া আর কোনো কিছুই করতে পারছে না। তাই আমরা ছেলেদের এখানকার স্টুডেন্ট ছেলেদের ডাকে আমরা ASECA মালদা জেলা কমিটি উপস্থিত হয়ে, আজকে তো ইনচার্জকে পেলাম না, ইনচার্জ কোনো স্কুল ইউনিভার্সিটিতে গেছেন, তো দায়িত্বপ্রাপ্ত সোমেন স্যার জিওগ্রাফির, তাকে আজকের দিনের মতন ইনচার্জ রেখে তার কাছে আমরা স্মারকলিপি জমা দিলাম। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত S শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।